26-এর আগে বঙ্গে হিন্দুত্বের প্রতিযোগিতা। দীঘায় জগন্নাথ মন্দির হয়েছিল, আর তারপর আবারও রাজ্যে এক বড় মন্দির। আজ বিকেলে নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ টাউনে প্রায় 17 একর জমিতে এই দুর্গাঙ্গন তৈরি হবে। খরচ হবে প্রায় 262 কোটি টাকা খরচ হতে পারে। হিডকোর তত্ত্বাবধানে তৈরি হবে এই দুর্গাঙ্গন, আর এই দুর্গাঙ্গনেরই শিলান্যাস করবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর নির্বাচনের আগে হিন্দুত্বের প্রতিযোগিতা। এর আগে মাত্র কদিন আগেই শুভেন্দু অধিকারী বিপুল সংখ্যক সাধু সন্তদের নিয়ে যে মিছিল করে গিয়েছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরে, সেখানেও উঠে এসেছিল সেই হিন্দুত্বের উদযাপন। সেখানে ঢাক ঢোল বাজিয়ে শঙ্খ নিনাদ করে তারা নিজেদের নানা আচার প্রক্রিয়া করেছিলেন সাধু সন্তরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনে শিলান্যাস করবেন দুর্গাঙ্গনের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আজ দুর্গাঙ্গনের শিলান্যাস হবে, একটু জানতে চাইবো ঠিক কি হতে চলেছে। গোটা বাংলা জুড়ে 26-এর আগে কি তাহলে হিন্দুত্বের প্রতিযোগিতা? দেখো, গত কয়েকদিনে তুমি যদি দেখো তাহলে বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনা যখন প্রতিবাদ করেছেন বিরোধী দলনেতা ডেপুটি হাই কমিশন, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে তিনি গেছেন, তখন প্রত্যেকবারই দেখা গিয়েছে, কিন্তু কার্যত দুবার দেখা গিয়েছে যে তিনি সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে সাধুদের সঙ্গে নিয়ে যাচ্ছেন। তিনি সাধুরা তার সঙ্গে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে তার সঙ্গে পদযাত্রা করে যাচ্ছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং তিনি এটাও বলেছেন যে এক্ষেত্রে মকর সংক্রান্তির সময় যে সমস্ত সাধুরা তারা গঙ্গাসাগরে আসবেন মকর সংক্রান্তির পরে, তিনি তাদেরকে সঙ্গে করে নিয়ে কিন্তু বাংলাদেশের ডেপুটি হাই কমিশন যে অফিস, সেই অফিসে তিনি সেক্ষেত্রে অবস্থান করবেন, সেই অফিসের অভিমুখে তিনি র্যালি করবেন। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছি যে গত কয়েক মাস ধরে কিন্তু বিজেপির লাগাতার সরব। এক্ষেত্রে তাদের যেটা অভিযোগ যে এই রাজ্যে কিন্তু মুসলমান তোষণ করছে বর্তমান সরকার, এবং অচিরেই কিন্তু পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দেওয়ার দিকে তারা হাঁটছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন বিজেপি লাগাতার এই অভিযোগে সরব রাজ্য সরকারের বিরুদ্ধে, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে কিন্তু দুর্গা অঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী বিকেল 4টের সময় নিউ টাউনে। একই বছরে তুমি যদি দেখো, একটু ফেরত যাও, তাহলে 30শে এপ্রিল সেক্ষেত্রে দীঘাতে জগন্নাথ ধামের উদ্বোধন হয়েছিল। একটা পরিপূর্ণ একটা তৈরি হওয়া মন্দিরের উদ্বোধন হয়েছিল, যে মন্দিরে আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু দর্শক সংখ্যা বা ইতিমধ্যে যে মানুষ বা ভক্তের সংখ্যা, সেই সংখ্যা কিন্তু প্রায় 1 কোটি ছাড়িয়ে গিয়েছে। এবং সেই একই বছরে একদিকে যখন 30শে এপ্রিল দীঘাতে জগন্নাথ ধামের উদ্বোধন হচ্ছে, ঠিক তখনই কিন্তু দেখা যাচ্ছে যে আজকে কিন্তু সেক্ষেত্রে নিউ টাউনে দুর্গা অঙ্গনের সেক্ষেত্রে শিলান্যাস হচ্ছে, যে দুর্গা অঙ্গন আগামী 2 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে, এমনটাই কিন্তু পরিকল্পনা রয়েছে। এবং প্রায় 17 একর জমির উপরে কিন্তু এই দুর্গা অঙ্গন তৈরি করা হচ্ছে, এবং যে জায়গাটাতে বাছা হয়েছে সেই জায়গাটাও নির্দিষ্টভাবে একেবারে রাস্তার ওপরে, যাতে সকলের নজরে পড়ে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু খুব স্পষ্ট, একদিকে যখন বিজেপির তরফ থেকে লাগাতার অভিযোগ তোলা হচ্ছে মুসলমান তোষণ করছে বর্তমান সরকার বা সংখ্যালঘু তোষণ করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের তরফে নির্দিষ্টভাবে ট্রাস্ট তৈরি করে তার মাধ্যমে একদিকে যখন দীঘাতে জগন্নাথ ধামের উদ্বোধন হয়েছে, ঠিক তখনই কিন্তু আরেকদিকে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে আজকে নিউ টাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস হবে। এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে উত্তরবঙ্গে তিনি মহাকাল মন্দিরও তৈরি করবেন, যে মহাকাল মন্দিরের জন্য ইতিমধ্যেই কিন্তু জমি চিহ্নিত হয়ে গিয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই যেটা রাজনৈতিক মহল মনে করছে যে হিন্দুত্ব, সেই বিষয়টা কিন্তু 26-এর যে ভোট, সেই ভোটের শাসক এবং বিরোধীর ক্ষেত্রে যে তরজা, সেই তরজার ক্ষেত্রে কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা নিতে চলেছে। একেবারে শ্রেয়সী, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে সব মহলেই, তাহলে কি 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং তৃণমূল যুযুধান দুই দলের মধ্যে হিন্দুত্বের প্রতিযোগিতা? দুই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। কদিন আগেই শুভেন্দু অধিকারীর সঙ্গে হাজার হাজার সাধু সন্তরা তারা নিজাম প্যালেস থেকে মিছিল করে তারা পৌঁছেছিলেন ডেপুটি হাই কমিশনের দপ্তরের সামনে। সেখানে প্রচুর সনাতনী হিন্দু সাধু সন্ত তারা যোগ দিয়েছিলেন। আর এবার নিউ টাউনের দুর্গাঙ্গন তৈরি হবে আগামী 2 বছরের মধ্যে। সেই দুর্গাঙ্গন, সুবিশাল দুর্গা মন্দির তৈরির কাজ শেষ হবে, তারই আজ শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে এই দুর্গাঙ্গন নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ওয়েস্টার্ন হোটেলের সামনে স্বাস্থ্য ভবনের জায়গায় করতে গেছিল, 4 কোটি টাকা খরচও করে ফেলেছে, মানে মুসলমানরা আপত্তি করেছে, যেটা আমাদের জায়গা দুর্গাঙ্গন করা যাবে না। এখন মুখ্যমন্ত্রী তো মুসলমানরা আপত্তি করলে তাকে পিছাতেই হবে, পিছিয়ে গেছেন, শিল্প করার জায়গায় গেছেন নিউ টাউনে বাস স্ট্যান্ডের কাছে। তার কোনো টেন্ডার হয়নি, তার কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু নেই,
কিন্তু কালকে তিনি পুরুলিয়া না বাঁকুড়া যাওয়ার সময় লাঠি ফাটিয়ে দিয়ে চলে যাবেন। হিন্দুত্বের প্রতিযোগিতা, একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, আর এ নিয়েই বামেদের কি বক্তব্য আপনাদের শোনাবো সুজন চক্রবর্তীর বক্তব্য। তৃণমূল বিজেপি দুয়ে মিলিয়ে মানুষের জীবন জীবিকার ইস্যুগুলোকে বাদ দিয়ে দিয়েছে। কে মন্দির করবে, কে মসজিদ করবে, কে সকালে মন্দির করে বিকেলে মসজিদ করবে, কে বিকেলে মসজিদ করে দূরে গিয়ে মন্দির করবে, মানুষের নিজস্ব ইস্যুগুলো থেকে সরিয়ে দিয়ে কার্যত মানুষের সর্বনাশ করার ব্যবস্থা এখনকার রাজনীতিতে বিজেপি আর তৃণমূল করে চলেছে। সরকারের টাকায় মসজিদ করব, সরকারের দল ভেঙে মসজিদ বানাবো, কেউ মন্দির করবো, এটা খুব অসভ্যতা হচ্ছে, যাতা হচ্ছে। আসলে রাজনীতিতে যারা ফেল করে গেছে তারাই এই অসভ্যতা। মানুষের রুটি রুজি জীবন জীবিকার প্রশ্নকে পাশে সরিয়ে রেখে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস বিজেপি দু দলকেই বিঁধেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। আপনারা তার বক্তব্য শুনছিলেন। এদিকে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে হিন্দুত্বের রীতিমতো প্রতিযোগিতা। দুর্গাঙ্গনে শিলান্যাস করবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে চলতি বছরই এপ্রিলে জগন্নাথ ধামের উদ্বোধন হয়েছিল দীঘায়। শুভেন্দু অধিকারী বিজেপির তরফে বারবার তৃণমূলকে মুসলিম তোষণের অভিযোগে তৃণমূলকে বিঁধেছেন এবং তারই পাল্টা এবার তৃণমূলের পদক্ষেপ। দুর্গাঙ্গনে শিলান্যাস করবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ টাউনে তৈরি হবে এই দুর্গাঙ্গন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।